আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সবজি খিচুড়ি। খিচুড়ি ছোট বড় সকলে কম বেশি খেতে পছন্দ করে। তো আজকে আমি আপনাদেরকে সবজি খিচুড়ি রান্না করে দেখাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি সবজি, আলু, বরবটি, মিষ্টি কুমড়া, গাজর, পটল, ঢেঁড়স সবগুলো ধুয়ে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ চাউল, আধা কাপ মসুর ডাল। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলাতে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3টা এলাচ, 3টা দারচিনি, 3টা লবঙ্গ। এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এখন আমি মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন আমি দিয়ে দেব একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দেব টমেটো। এখানে আমি বড় সাইজের একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। সবজি দিয়ে ভালোভাবে সবজিগুলো আমি মশলার সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন আমি সবজি কষিয়ে নেব ঢাকনা দিয়ে। 2 থেকে 3 মিনিটের মতো আমি সবজি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব চাউল, মসুরির ডাল মিক্স করাটা আমি ঢেলে দিচ্ছি। সবগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। আবারও আমি কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। আমি 2 থেকে 3 মিনিট আবারও কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আবারও আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব। 3 থেকে 4 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। উপরে দিয়ে আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, 1 পিস লেবুর রস চিপে দিচ্ছি। দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণে ঘ্রাণটা ভালো আসবে। আবারও আমি ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। আমার রান্না করা হয়ে গেছে। উপরে দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো আমার রান্নাটা কেমন হয়েছে আমি আপনাদেরকে একটা প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।